বুঝছো পদ্মমা, এইবার যে পাত্র আনছে একেবারে খাট্টি হীরা। আমি আমার মেয়ের জন্য পাত্র চাই না। আপনাকে বারবার পই পই করে বলেছি পদ্মর বিয়ে আমি এখনই দিব না। পদ্মকে অনেক পড়াবো, তবু কেন প্রতি সপ্তাহে পাত্র খোঁজ নিয়ে আসেন? মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলম মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। একবার ভাইবা দেখো। আমার ভাবতে হবে না, আপনি যান। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মসজিদের বড় সেরিডারে চাই। কেন গ্রামে কি আর সেরি নাই? একটা সেরিডে কেন সবার চোখে পড়তে হয়? চাইলেই কি সব পাওয়া যায়? আপা, এই আপা, স্কুলে যাবি না? আপা রে। না। আম্মা, আপা কি স্কুলে যাইব না? যাইবো কি, যাবে বলবি? তোদেরকে পড়াশোনা করাচ্ছি কি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য? শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। সব সময় শুদ্ধ ভাষায় কথা বলবি। ঠিক আছে মা। পদ্মার শরীর ভালো না, সারা রাত পেটের ব্যথায় কেঁদেছে, থাকুক, ঘুমাক। তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। বিসমিল্লাহ। বেশি দেরি হয়ে গেছে আম্মা। সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। তাড়াহুড়া করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস, খেয়ে রোদে গিয়ে চুলটা শুকিয়ে নিবি। আম্মা, পন্না প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। পেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবে? জানি না, খাওয়ার সময় কথা বলতে নাই। বাবা বাকি বোনদের আদর করলেও আমাকে কেন আদর করে না? আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? বাবা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, বলো না। তুই আমার গর্ভেরই সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। আমার কেন জানি মনে হয় একদিন আম্মা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবে, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এত কি ভাবছিস? তাড়াতাড়ি খেয়ে ওঠ। জীবনের বাবা করিম মিয়া একজন ব্যবসায়ী। করিম মিয়ার অনেকগুলো কারখানা থাকলেও পরিমাণ মতো মূলধন না থাকায় ব্যবসা পরিচালনা করতে পারছে না। এক পর্যায়ে চিন্তা করলো সে জাপানে যাবে। জীবন জাপানে গিয়ে প্রতি মাসে উপার্জিত টাকার কিছু অংশ সঞ্চয় রাখে। আপারে। আম্মা, আম্মা। আয়, টস নিয়ে যা। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ আসছে। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে 3 ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? আমি টস নিয়ে আসি, ভয় পাস না।
বুবু, বাড়ি অন্ধকার কেন? বাতি জ্বালাও। হানিফ, আসছিস? হ, আমি। আয় ভিতরে আয়। তোমার ছেলেগুলান কইতে? আছে, রুমে পড়ছে। এই অন্ধকারেও পড়ে? ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। ইহানেই খামু না তোমার সরাইখানাতে যাইতে হইবে? খেতে চাইলে খেতে আয়। তোরা সবাই খেতে আয়। ওরা খাক আম্মা, আমি খাবো না। কেন, কি হয়েছে তোর? খাবি না কেন? চল খেয়ে নে। না, আমি এখন খাবো না। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে। হানিফ যতবার এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। কিছু তো হয়েছে, আজ এই লুকোচুরির ফয়সালা হবে। বুবু, তোমার বড় মাইয়া আইলো না? না, ও খাবে না। কতবার না করেছি ওই লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে। তোরা কেন শুনিস না আমার কথা? পদ্ম, আমার রুমে আয়। কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে, যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? কান্না করিস না মা, বল কি হয়েছে? মামা সই দিতে যাওয়ার আগের দিন